দুবাইয়ের আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরকে বিশ্বের বৃহত্তম এবং ব্যস্ততম বিমানবন্দর বানানোর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দরটির কাজ শেষ হলে এটি বছরে 260 মিলিয়নেরও বেশি যাত্রীর পাশাপাশি 12 মিলিয়ন টন মালামাল পরিবহন করতে পারবে। উচ্চাভিলাষী এই প্রকল্প নিয়ে আরও জানাচ্ছেন শেখ ফরিদ। আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরকে বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে দুবাই সরকার। এটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে 35 বিলিয়ন মার্কিন ডলার। এক প্রতিবেদনে এ তথ্য জানায় আল জাজিরা। দুবাইয়ের প্রধানমন্ত্রী এবং ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম জানিয়েছেন, নতুন টার্মিনালটি বর্তমান দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের আকারের 5 গুণ এবং বছরে 26 কোটি যাত্রী পরিচালনা করবে। আগামী বছরগুলোতে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের সব কার্যকলাপ নতুন আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানান্তরিত হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় শেখ মোহাম্মদ জানান, তারা দক্ষিণ দুবাইয়ের এই বিমানবন্দরের চারপাশে একটি সম্পূর্ণ শহর তৈরি করছে, যা 10 লাখ মানুষের আবাসন চাহিদা পূরণ করবে। এটি লজিস্টিক এবং এয়ার ট্রান্সপোর্ট সেক্টরে বিশ্বের শীর্ষ স্থানীয় সংস্থাগুলোকে হোস্ট করবে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। দুবাইয়ের প্রধানমন্ত্রী আরও জানান, ভবিষ্যৎ প্রজন্মের জন্য তিনি একটি নতুন প্রকল্প তৈরি করেছেন, যা তাদের সন্তানদের জন্য ক্রমাগত এবং স্থিতিশীল বিকাশ নিশ্চিত করবে। দুবাই হবে বিশ্বের বিমানবন্দর, শহুরে হাব এবং এগুলোর নতুন বৈশ্বিক কেন্দ্র। আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরটি সম্পন্ন হলে এটি হবে ফ্ল্যাগশিপ ক্যারিয়ার এমিরেটসের নতুন ঠিকানা। এতে থাকবে 5টি সমান্তরাল রানওয়ে এবং 40টি বিমানের গেট। এটি একটি নেতৃস্থানীয় বিমান চলাচল কেন্দ্র হিসেবে দুবাইয়ের অবস্থানকে মজবুত করবে বলে জানিয়েছেন দুবাই এয়ারপোর্টের সিইও পল গ্রিফিথস। দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টানা 10 বছর ধরে বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরে পরিণত হয়েছে, যা এখন সব ধরনের সুযোগ সুবিধা সহ ধারণ ক্ষমতাকে চাপের মধ্যে ফেলেছে। জানা যায়, গত বছর প্রায় 87 মিলিয়ন যাত্রী এই ট্রানজিট হাব ব্যবহার করেছে। মধ্যপ্রাচ্যের এই দেশ 2023 সালে রেকর্ড 17.15 মিলিয়ন আন্তর্জাতিক যাত্রীর ট্রানজিট ঘোষণা করে, যা আগের বছরের তুলনায় প্রায় 20% বেশি। শেখ ফরিদ, এটিএন নিউজ।